ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد জবান ছেড়ে দিয়ে আমার সঙ্গে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله العلي العظيم قال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا محمد اللهم وعلى آل سيدنا مولانا محمد কত এসে যাই যে কেটে মোহময় দুনিয়ার ক্ষণ রঙিন স্বপ্নে ভেসে ভেসে কাটাও যে বিলাসী জীবন কাটাও যে বিলাসী জীবন বেঁচে থাকা হবে না চিরকাল রবে না বেঁচে থাকা হবে না চিরকাল রবে না সাথে যাবে শুধু সাদা কাফন তবে কেন বিলাসী জীবন তবে কেন বিলাসী জীবন শত বাহারি সুখের সারি দুনিয়ার প্রেম দাই দোলা লোভে বেসামাল ভুলে পরকাল
লোভে বেসামাল ভুলে পরকাল হয়ে যায় আত্মভোলা দুদিনের দুনিয়াতে আসবে মরণ তবে কেন বিলাসী জীবন তবে কেন বিলাসী জীবন ভাবো একবার ঘোর আধার শিহরেতে নেই কোনো বাতি নরম বিছানা সে তো আর রবে না নরম বিছানা সে তো আর রবে না থাকবে না কেউ আর সাথী সকলে মহমায় মায়ার বাঁধন তবে কেন বিলাসী জীবন তবে কেন বিলাসী জীবন জোরে বলি মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের তালে তালে এই জায়গাতে ফাঁকাগুলো আছে না সামনে সরে আসবেন না পিছনে আরেকগুলো দাঁড়িয়ে আছে এই জন্য সবাই সরে আসবেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আসেন সরে আসেন সবাই ফাঁকা জায়গা পূরণ করে চলে আসবেন না পিছনে ফাঁকা রাখবেন আসেন আপনারা সামনে সবাই চলে আসেন তাহলে ভালো হবে দেখেন আসেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়াতে আল্লাহ মৌতে আল্লাহ জীবনে আল্লাহ মরণে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ সকল প্রশংসা সেই মহান রবের যে রব আমাকে আপনাকে কোরআন হাদিসের মাহফিলে বসা এবং বলার মতো সুযোগ করে দিয়েছেন সেই আল্লাহ তাআলার প্রশংসায় রিজিক দাতার প্রশংসায় পালনকারী যিনি আমার আপনার সব কিছুর হিকমা দান করার মালিক তিনি সে আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া দান এক বাক্যে জোরে আওয়াজ দিয়ে বলে উঠছি আলহামদুলিল্লাহ উচ্চ আওয়াজ দিয়ে সমস্বরে আর একবার বলি আলহামদুলিল্লাহ পয়গম্বরের পয়গম্বর উম্মতের কান্ডারি মদিনার তাজিরিন নবী আয়ামে জাহেলিয়াতের সময় অন্ধকার ঘনঘটা পাপে নিমজ্জিত হয়ে গেল চারিদিক যখন অন্ধকারাচ্ছন্ন হলো আল্লাহ তাআলা বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আলোর নূর হিসাবে তখন আল্লাহর দুনিয়াতে পাঠিয়ে দিলেন সেই নবীর প্রতি দরুদ ও সালাম চালান ছেড়ে দিয়ে বলে উঠছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত হাজিরিন আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সম্মানিত মাথার তাজ কোরআনের সম্মানার্থে তিনি আমার আপনার এলাকার সবচেয়ে মহান একটি উপহার হিসেবে আল্লাহ তাআলা আমার গ্রামের বলরামপুরে 9 নম্বর ওয়ার্ডের আল্লাহ তাআলা একটা কোরআনের আলোকময় জাজ মুফতি অর্থ হলো জাজ যেই জাজকে আমাদের মাঝে আমাদের পাঠিয়ে দিয়েছেন বলরামপুরের বুকে সভাপতি জনাব মাওলানা মুফতি এনামুল হক সাহেব আল্লাহ তাআলা সম্মানিত মুফতি সাহেবকে আল্লাহ তাআলা কোরআনের আড্ডা হিসেবে কোরআনের বাংলাদেশের মধ্য থেকে শুরু করে গোটা বিশ্বের বুকে কোরআনের দাওয়াত কথা বলার শক্তি দ্বীন প্রচারের স্বার্থ সুন্দরভাবে দ্বীনকে আল্লাহ তাআলার ভালোবাসায় যেন প্রচার করতে পারে সেই তৌফিক আল্লাহ তাআলা যেন দান করে দেন সকলে বলে আমিন আমার পূর্বে আলোচনা করেছেন আমারই রকিব এসকেএম রকিব অত্যন্ত সুন্দর আলোচনা করতেছিলেন আল্লাহ তাআলা আমার রকিবকেও যেন কোরআনের আড্ডা হিসেবে গোটা বাংলাদেশের মধ্যে কবুল করে নেন জোরে বলে আমিন আমার সামনে যারা বসে আছেন তারা কেউ আমার পর নয় তারা সবাই আমার আপন আমার কেউ বড়
আমার চাচা, কেউ আমার ভাই, কেউ আমার বন্ধু। এখানে কেউ আছে ধনী, কেউ আছে গরিব। এই পার্থক্য শুধু আমরা সমাজে চলার সময় করি, কিন্তু জানাজার নামাজের সময় পার্থক্য কি করেছি আমরা? জুম্মার নামাজের সময় কি করেছি? ঈদের নামাজের সময় কখনো কি পেয়েছি? তারাবির নামাজের সময়, পাঁচ ওয়াক্ত নামাজের সময় পাইনি। কিন্তু সমাজের মধ্যে চলার সময় হয়তো চোখটা একটু আড়ো করি আমরা, একটু কায়দায়, ধনী হওয়ার কায়দায়, বড় হওয়ার কায়দায়, বড় লোকী কায়দায় আমার আপনার আয়ু হয় চোখ, ঠিক না ঠিক? সম্মানিত হাজিরিন, আজকে এখানে কোনো দল বেদলের কথা হবে না। আমি শুধুমাত্র একটি আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা আল বাকারা থেকে 207 নম্বর আয়াত। এই আয়াত থেকে আমি বেশি কিছু বলবো না, কারণ আমার চাইতে জ্ঞানী মানুষ একজন কোরআনের মুফতি, আমি অযোগ্য তার সামনে কথা বলা। গোটা বাংলাদেশের দক্ষিণ থেকে উত্তরে, পূর্ব থেকে পশ্চিমে যতই আমি ছুটি, অনেক মানুষ আমার সামনে থাকে, এটা সত্য কথা। কিন্তু আজকে নিজের গ্রামে কথা বলতে একটু ইতস্তবোধ হতে পারে নাকি কম? কারণ এখানে কেউ দেখবে মজা, কেউ দেখবে সুন্দর হচ্ছে কিনা, কেউ থাকবে ঘাপটি বলে, কেউ থাকবে চুপটি বলে, ঠিক না? এই জন্য সব মজা একসাথে আমি যাতে আকর্ষণীয় ভাবে যতটুকু জানি ততটুকুর ভিতরে দিয়েই আপনাদেরকে শোনানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার সামনে যারা আছেন আমার একান্ত আপনজন, আমার সিনিয়র পার্সন, আমার মাথার তাজ এবং আমার দুয়ার চাদর, পর্দার আড়ালে আমার মা ফাতেমা রাবিয়া কুলসুমার অনুসারী সকলকে আরেকবার সালাম দিব। আপনাদের কাছ থেকে দোয়া নিয়েই আমি আমার আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা পবিত্র কোরআন থেকে যে আমি একটি মাত্র আয়াত তেলাওয়াত করেছি, সেই আয়াতের অনুযায়ী আমি আপনাদের মাঝে কথা বলবো ইনশাআল্লাহ। তবে আমি আপনি যে এই জায়গায় বসেছি, এই তৌফিক কে দিয়েছেন? আমাকে আপনাকে এই গ্রামের মধ্যে বাছাই করলো কে? সব কিছু কে করেন? তাহলে আমি আপনি কি দুনিয়ার বুকে কেউ কি ক্ষমতাশালী হতে পারি? ক্ষমতা দেখাতে পারি? ক্ষমতা আমার আছে, আপনার আছে? কোন মানুষের সৃষ্টির মধ্যে কোন মানুষের ক্ষমতা আছে? গাছপালা, লতাপাতা, সাগর, পাহাড়, পর্বত এদের আছে নাকি? ক্ষমতার মালিক কে? সার্বভৌম ক্ষমতার মালিক কে? জোরে কম। একমাত্র আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন, যিনি ক্ষমতার মালিক, যিনি আমার আপনার মৃত্যু নামক একটি কঠিন সত্য আমাদের মাঝে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের জীবন দিয়েছেন, আবার মরাও লাগবে, এটা সত্য, ঠিক না ঠিক? তাহলে সে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, আবার মৃত্যু দিয়ে দিবেন সে আল্লাহ। তাহলে আমার আপনার কোনো ক্ষমতা নাই, ক্ষমতার মালিক হলো একমাত্র রব। জোরে জোরে বলেন ঠিক না ঠিক? আপনারা সবাই কথা বলছেন না আমার মনে হয়, নাকি? সবাই বলছেন ঠিক বেঠিক যে কোনো কায়দায় একটু বলছেন? দেখি একটু তাকবীর দেখি আগে, আপনারা আসলে বলছেন কিনা একটু বুঝে নিই। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। আর ঘরে জ্বালানোর দিন নেই। কোন জায়গায় জ্বালাতে হবে? সংসারে। সংসারে যদি না জ্বালাতে পারেন, তাহলে এখন যারা ঘরে জ্বালানোর কথা বলে বেড়াচ্ছি, এদের আবার তারবে, ঠিক না ঠিক? আর সংসারে জ্বালানি ওই জায়গায় যে জ্বলিয়ে যায়, তাহলে তার ক্ষমতা আর কারোর আছে নাকি? যেরকম আছে। তাহলে আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, ইসলামের শত্রুরা, ইসলামের বন্ধুরা। হ্যাঁ, এখানে হুঁশিয়ার নাকি? আলহামদুলিল্লাহ। তাহলে আমার গ্রামে কেউ শত্রু আমার নয়, সে যে দল করে করুক, আমার গ্রামে কেউ আমার শত্রু নয়, ঠিক না ঠিক?
আমি আপনি ভাই ভাই, কেউ চাচাতো ভাই, কেউ মামাতো ভাই, কেউ খালাতো ভাই, কেউ দাদাতো ভাই, নাকি কন? এমন আছে না নাই? কিন্তু যেই যেই পারে যায় তখন আমার আপনার সে খালাতো ভাই, চাচাতো মামাতো ভাই কেউ দেখতে চায় না, ঠিক না? ঠিক আছে না ভাই? মুসলমান ও দুনিয়ার মুসলমান, এই জন্য আমি আপনাদের মাঝে আজকে ইসলাম ধর্ম গ্রহণ করা নিয়ে কথা বলতে চাই। আল্লাহ তাআলার বান্দা শুনে নেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারার মধ্যে 207 নম্বর আয়াতের মধ্যে জানায় দিয়েছেন, আমার আল্লাহ সুন্দর করে মনোযোগ দিয়ে শুনে নেবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। হে ঈমানদারেরা, হে বিশ্বাসীগণেরা, তোমরা পুরোপুরি ভাবে ইসলাম ধর্ম গ্রহণ করো, ইসলাম ধর্মের মধ্যে দাখিল হও, ইসলাম ধর্মের মধ্যে প্রবেশ করো। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এখানে যারা আছি আমরা সবাই কোন ধর্মের লোক? জোরে কোন? কোন ধর্মের? যদি ইসলাম ধর্মের লোক হই তাহলে এখানে তো হিন্দু ধর্মের লোক একটা নাই, অন্য খ্রিস্টান ধর্ম কোন লোক এখানে আসে নাই। সকলেই যদি মুসলমান হই তাহলে আমার আপনার ধর্মের নাম জোরে বলেন কি নাম? জোরে বলুন। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র মনোনীত ধর্মের নাম জোরে বলুন ইসলাম। তাহলে ইসলাম ধর্মের মধ্যে আমরা পরিপূর্ণভাবে প্রবেশ করব, গ্রহণ করব। আমরা এখন যে মুসলমান, এই মুসলমান আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি না পেয়েছি? জোরে বলেন। আওয়াজ দেন। পেয়েছি না গ্রহণ করেছি? কোনটা পেয়েছি? বাপ দাদা থেকে পেয়েছি। দাদাও ছিল মুসলমান, তার দাদাও ছিল মুসলমান, বাবাও মুসলমান, আমরাও সব বল্টু কাটা মুসলমান, ঠিক না? ঠিক। ইসলাম ধর্ম গ্রহণ করি নাই, কারণ কোরআন হাদিসের বিপক্ষ যারা করলো, নামাজ সব দলের লোকই করে শুক্রবারের দিন। কথা খান না কেন? নামাজ সব দলের লোক করে কোন দিন? 2 দিন। আর মাহে রমজান মাসে বড় হাজি। তাছাড়া এই 12 মাসের মধ্যে ওরা মুসলমান ধর্মের মধ্যে থাকে না। সবাই আমরা দাঁড়ি রাখি, নামাজ পড়ি, টুপি পড়ি, কিন্তু 5 ওয়াক্ত নামাজের ভোগী আমরা হই না। তার মানে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করি নাই, ইসলাম ধর্ম পেয়েছি। বাবাও শুক্রবারে যায় তো সন্তান এখন শুক্রবারে যায়। কথা বলে ঠিক না? তাহলে ইসলাম ধর্ম পেয়েছি, গ্রহণ করি নাই। গ্রহণ কিভাবে করতে হয় আজকে শোনায় দেব। ও মুমিন মুসলমান, ও মানুষ, আমার নিজের গ্রামের মানুষ, মনোযোগ দিয়ে শোনে না। আজকে আমরা কোরআন থেকে শুনব ইসলাম ধর্ম কেমন করে গ্রহণ করতে হয়। আল্লাহর নবীর শত্রু হলেন আবু জেহেল, যেহেতু চাচা তো চাচা, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল, আল্লাহর পয়গম্বর। এই বিশ্ব নবী যখন ইসলাম ধর্ম নিয়ে দিন প্রচার করার জন্য যখন 0 থেকে শুরু করা 40 বছর পর্যন্ত হয়ে গেল, এই 40 বছর পর্যন্ত আল্লাহর নবীর একটা শত্রু হলো না। যেই 40 বছর পার হইয়া নবুয়ত পাইয়া যখন ইসলামী দেশকে গঠন করার জন্য, ইসলামী রাষ্ট্র গঠন করার জন্য দিন প্রচার শুরু করলো, আবু জেহেল তখন দেখলো যে আমার নেতাগিরি সব ছেড়ে গেল, এই জন্য মুহাম্মদকে আগে মেরে ফেলা লাগবে। জোরে বলা ঠিক না? ঠিক। ইমানদারদেরকে তুচ্ছ ভাবে, যারা মুমিনদেরকে তুচ্ছ ভাবে, যাদের চোখ রাঙানি দেখাও, চোখের উপরে তাকাও, আল্লাহ তোমাদেরকে কখনো ছেড়ে দেবে না। জোরে বলা ঠিক না? ঠিক। আওয়াজ দিতে হবে আজকে। ছেড়ে দেবে ভাই? দেবে দেবে। কারণ যেই কবরে তুমি যাবা সেই কবরে আমিও যাব। ধনীর কবর আলাদা নয়, গরিবের কবর আলাদা নয়, সকলের কবর কিন্তু একই মাটিতে। কিন্তু কারোর মাটিতে ভালোভাবে মৃত্যু হয়, আবার লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। জামাত ইসলামের
ইবি থানার আমি আমাদের মাঝে আগমন করেছেন এবং ব্যবসায়িক সভাপতি আমাদের মনোহারদা ইউনিয়নের চেয়ারম্যান নবীনী তিনিও আমাদের মাঝে এসেছেন। ইউনিয়ন নবনির্বাচিত 13 নম্বর মনোহারদিয়া জামাত ইসলামের সম্মানিত আমির তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের স্থানীয় আমাদের এই ইবি থানা যারা দায়িত্বে আছেন মনোহারদা ইউনিয়নের সকল ওয়ার্ড থেকে সকল ভাইরা আমাদের এই মাহফিলে পৌঁছেছেন। সম্মানিত হাজিরিন, আমরা মেহমানদের দেখতে পেরেছি, আল্লাহ তাআলা তিনাদেরকে কবুল করুন। জোরে বলেন আমিন। আরেকবার জোরে বলেন আমিন। মুসলমান ভাইরা আমার, ইসলাম ধর্ম গ্রহণ করতে হয় কিভাবে আর তা মুসলমান আমরা কেন, এই কথা আজকে বুঝাই দেবো ইনশাআল্লাহ। শুনতে রাজি আছেন? মুসলমান ভাইরা শুনে নেন, আল্লাহ তাআলার বিশ্ব নবীর শত্রু হয়ে গেল ওই আবু জেহেল। তখন একটি ওট পেতে তার কাফের বাহিনীদের তার সঙ্গজন নিয়ে যখন একটা মিটিং বসায় দিল, মিটিং বসানোর পরে সমাবেশে যখন লোক হাজির হয়ে গেল ওই আবু জেহেলের দল ভক্তরা সকলদের মাঝে আবু জেহেল তখন বক্তব্য দিতে লাগলো, এই আমার লোকেরা শোনো, আমি তো তোমাদের নেতা, আমি তোমাদের প্রেসিডেন্ট। বিশ্ব নবীকে তোমরা যদি ওই আব্দুল্লাহর বেটা ওই আমেনার বেটা মুহাম্মদ ওই ইতিম নবীকে তোমরা যদি মারতে পারো তাহলে আমি তোমাদের উপহার দেব, পুরস্কার দেব। এই কথা বলার পরে ওই জনগণের মধ্য থেকে কেউ উঠতে সাহস যখন পায় না তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি কিন্তু তখন মুসলমান ধর্ম গ্রহণ করে নাই। মুসলমান ধর্ম গ্রহণ না করায় কাফেরের অনুসারী হয়েছিল। তখন কাফের বেদিনদের কাফেরদের গডফাদার বলা যেতে পারে, ঘাতক বলা যেতে পারে। এই ওমর বলল, এই মক্কা মদিনার মধ্যে কারোর হিম্মত নাই, আমি মুহাম্মদকে মাথা কাটতে পারবো, তাছাড়া মুহাম্মদের মাথা কেউ কাটার হিম্মত রাখে না। আবু জেহেল তখন দেখতেছে আমি এটাই চাচ্ছিলাম যে এর মতো একটা লোক উঠে পড়ুক, বড় নেতা, তার মানে বড় পালোয়ান উঠে পড়েছে। আবু জেহেল তখন জাপায় লাফায় নাচতে শুরু করলো। ও মুমিন মুসলমান, আল্লাহ তাআলার বান্দারা শুনে নেন, তখন আবু জেহেল বলছে ওমর যাও, তাড়াতাড়ি চলে যাও, মুহাম্মাদের ধর থেকে মাথাটা আলাদা করে দাও। আবু জেহেল মনে করছে এবার ওমর গেলেই মুহাম্মদ শেষ, আর আমার নেতাগিরি কোনদিন কেউ কাড়িয়ে নিতে পারবে? কেউ পারবে? ও দুনিয়ার মানুষেরা শুনে নেন, দুনিয়ার বুকে নমরুদ ফিরাউন যতবার যত নেতা কর্মী হয়েছে, যত বাদশাগিরি হয়েছে, প্রেসিডেন্ট হয়েছে, একটাও কি ইমানদারের পক্ষে যারা ছিল? ইমানদাররা সম্মানের সাথে আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে, আর বেঈমানের রাস্তায় যারা ছিল তাদের কিন্তু এখনো পর্যন্ত জুতা পিটাই খাওয়া লাগে, তার মুখের উপরে পায়খানা হয়। ঠিক না ঠিক? একটা হলো আবু জেহেল, এইভাবে নমরুদ ফিরাউন এদের কিন্তু বসান দিয়েছে এই কাজে। ঠিক না ঠিক? তাহলে আমি আপনি যারা আসবো দুনিয়ার বুকে ক্ষমতায়, আমি আপনি যারা রাজনীতির মাঠে আছি, এই আল্লাহ তাআলা দুই রকমের নীতির কথা বলেছে, একটা হলো রাজনীতি আর একটা হলো দুর্নীতি। জোরে বলেন কায়দা। রাজনীতি মানে কোরআন থেকে যারা কোরআনের আইন ফলো করে জীবন চালায়, সমাজ গঠন করে, দেশ গঠন করতে চায়, এরাই হলো রাজনীতির মধ্যে। জোরে বলেন ঠিক না ঠিক? আর দুর্নীতিরা হলো সমাজের সব মারি খাবো, ইউনিয়ন থেকে শুরু করে থানা পর্যায়ে, জেলা পর্যায়ে, বিভাগ পর্যায়ে যা আছে সব আমরা ভাগে যোগে খেয়ে সব আমাদের পেট খোলা করে ফেলবো, এরাই হলো দুর্নীতি। ঠিক না ঠিক? আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد। মুসলমান ভাইরা আমার,
মুসলমান মনোযোগ দিয়ে শুনে নেন, মুমিন বান্দারা যারা আল্লাহ তাআলার ইসলাম ধর্ম গ্রহণ করতে চায়, ইসলাম ধর্ম পাটাকে ধরে রাখতে চায় না, গ্রহণ করতে চায়, তারা হলো কারা? এই ওমর ফারুক চলে গেল তরবারিটা হাতে করে, সামনে দেখা হয়ে গেল নাঈম ইবনে আব্দুল্লাহর সঙ্গে। নাঈম ইবনে আব্দুল্লাহ বলল, ওমর তরবারি হাতে করে চোখটা লাল দেখা যায়, আর এইভাবে ছুটতেছো কোন দিকে যাও, কি হয়েছে তোমার বলো? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তখন ইসলাম ধর্মের মধ্যে নাই। ওমর তখন বলল, ও নাঈম ইবনে আব্দুল্লাহ, শোনো নাই? তুমি শোনো নাই আমি মুহাম্মাদের মাথা কাটতে যাই? বলে কেন? বলে তিনি আমাদের বাপ দাদার ধর্ম নষ্ট করে তার ধর্ম চালু করেছে, এই জন্য থেকে মেরে ফেলার হুকুম দিয়েছে আবু জেহেল। আবু জেহেল আমাকে পুরস্কৃত করতে চেয়েছে, আমি কিন্তু পুরস্কারের লোভে যাই না, আমি যাই ক্ষমতা দেখাবার জন্য। আসলে ক্ষমতা দেখানো যায়, যারা 1 কিল মাগেছে ক্ষমতায় আসে, তারা 2 কিল খাইয়েছে, ঠিক না ঠিক? জোরে কোন ঠিক না ঠিক? যারা একটা হাত কাটবে তার সময় আসলে 2টা হাত কাটা বলে, ঠিক না ঠিক? মনোযোগ দিয়ে শুনবেন কিন্তু। তাহলে এই ওমর ফারুকের এবার নাঈম ইবনে আব্দুল্লাহ বলছে, ওমর তোমার ঘর আগে ঠিক করো। কোন দিক ঠিক করো? তোমার ঘর আগে ঠিক করো। বলে ঘর ঠিক করো মানে? আপনি এটাকে বুঝেছেন? ঘর ঠিক করো মানে বুঝেছেন? ওমর তোমার ঘর ঠিক করো, তার মানে ওমরের বোন আর বোনের স্বামী বিশ্বনবীর কাছ থেকে কালেমার দাওয়াত গ্রহণ করে কোরআন শিখে তারা কার পক্ষে রয়েছে? তাহলে কার বোন? কার বোন? ও মুমিন মুসলমান শুনেন, নিজের বাড়ির খবর না দিয়া হুজুরের বাড়ির খবর নিতে যায় এ সমাজের লোকেরা। নিজের বউর পর্দা করে না, হুজুরির বউ পর্দা করে কিনা সেটা টেনশন, ঠিক না ঠিক? তার মানে তার নিজেরটাই ঠিক রাখে না, তার নিজেরটাই ঠিক রাখে না, আবার বড় বড় কথা বলতে যায়, বলে হুজুর তোমারটা ঠিক করো, তুমি ওয়াজ করে বেড়াও, তোমারটা ঠিক করা দরকার। অথচ তার বউ মাস্কারা দিয়ে রাস্তাঘাটে কাউসারা করে বেড়ায়, ঠিক না ঠিক? মুসলমান ওমর বলছে আমার ঘর ঠিক করবো, তাহলে যাই, যদি একটু ভুল ত্রুটি হয় রে নাঈম ইবনে আব্দুল্লাহ তোর ঘাট থেকে মাথাটা আলাদা করবো। বলে নাঈম ইবনে আব্দুল্লাহ বলল, ঠিক আছে যাও, তুমি আগে তোমার ঘর ঠিক করে এসো। এবার সাইদ ছিল তার বোনের স্বামীর নাম, আর বোনের নাম ছিল ফাতেমা। ওমর ফারুক রাদিয়াল্লাহু চলে গেলেন তরবারি হাতে করে। আর কোরআন শিখতে একজন শিক্ষকের লাগে কিনা ভাই? শিক্ষক ছাড়া কেউ কোনোদিন বড় হতে পেরেছে নাকি? আমি প্রাইমারি জগৎ থেকে আমার স্কুলে পড়েছি, যারা পড়ে গেছে, তারপরে প্রাইভেট পড়েছি অনেক জায়গায়, তারপরে আমাদের স্যার মুয়াজ্জিন সাহেব আলী আকবর স্যার, উনি আমার ব্যারাকের স্যার ছিল, প্রাইভেট স্যার ছিল আমার এলাকায় অনেক। আর ইপারের ভিতরে ছিল আমাদের শরীফুল চাচা, শরীফুল মেম্বাজে, আমি ওনার কাছে প্রাইভেট পড়েছি। তার মানে এভাবে আমার ছোট্টবেলায় অনেকগুলো শিক্ষক আছে। তার মানে শিক্ষক ছাড়া কেউ বড় হতে পারে? তাহলে উনিও শিক্ষকের কাছে কোরআন তেলাওয়াত করছে। কি তেলাওয়াত? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলেন আল্লাহু আকবার। আসলে আমাদের এলাকায় প্রতিদিন ওয়াজ হয় না, তার কারণে তেলাওয়াতের পরে যে তাকবীর দিতে হয় তাই জানেই না। আর অন্য সময় বলবে হুজুর তাকবীর দিয়াই লাগবে কেন? তাকবীর দিলে শয়তান দূরে সরে যায়। কে সরে যায়? শয়তান দূরে সরে যায়। তার নিমজ্জিত করতে পারে না, তার ঘায়েল করতে পারে না, সে চাঙ্গা থাকে, সব সময় ইমানের দিক থেকে অটল থাকে। জোরে বলা ঠিক আছে? মুসলমান ভাইরা ওমর চলে গেলেন, শিক্ষক চলে গেলেন, বোন আর বোনের স্বামীকে তরবারির উল্টা পিঠ দিয়া প্রহার শুরু করে দিল। প্রহার শুরু করে দিলেন। বিশ্ব নবীর প্রেমে পাগল, আল্লাহর প্রেমে পাগল ওই দুই বান্দা আর বান্দে ওনারা
আপনারা সবাই আল্লাহর জিকির মগ্ন আছে, কখনো তার কাছে নত হয় না। ফাতেমার সামনে যখন সাইদকে বেশি প্রহার করা হয়, ফাতেমা তখন ভাইয়ের তরবারির নিচে পিঠটা পেতে দিল, শরীরটা পেতে দিল। ওমর মারতে মারতে যখন প্রহার করতে করতে ক্লান্ত হয়, ফাতেমা বলল, ভাই ওমর শুনে নাও, তুমি মারতে মারতে আমাদের না ফেলতে পারো। সেই নবীর তরবার দাওয়াত গ্রহণ করেছি, সেই আল্লাহর কোরআন ভিতরে প্রবেশ করিয়েছি, আমরা জীবন দেব, তবুও তোমার কাছে মাথা নত করবো না, বাতিলের কাছে মাথা নত করবো না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ইসলাম ধর্ম গ্রহণ করেছি যখন, কালেমার দাওয়াত গ্রহণ করেছি যখন, এই কালেমা জীবনও বন্ধ হবে না। মারতে মারতে মেরে ফেলতে পারো, টুকরা টুকরা করতে পারো। শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাতুল্লাহ, ওনাকে যখন জেলখানার মধ্যে 13টি বছর কারাগার বন্দী করে রাখা হলো, ওনাকে বলা হলো তোমাকে মাফ করে দেওয়া হবে। লেডিস ফেরাউন বলল মাফ করে দেওয়া হবে, আমার কাছে যদি ক্ষমা চায়। মানুষ কোনদিন মহিলার কাছে সহজে ক্ষমা চায় না। জোরে বলে ঠিক না ঠিক? যে কয়টা আইকিয়ালাস মানে আকাটা স্বামী আছে, বোর হদ্দম পিটিয়ে যাবে, তাও ওর কাছে নত হয় না। নাংনা যদি ফেসে যখন কি নত হয়, আর বোর বউ যারা তারা নত হয়ে যায়, তারা বোর গোলামি করার মতো কাজ করে ফেলে। সাইদি সাহেব বলল, আমি আল্লাহ তাআলার বান্দা, আমি আল্লাহর বান্দা, এই জেলখানার মধ্যে যদি সারা জীবন রেখে যায় মৃত্যুর আগ পর্যন্ত, আমার মৃত্যু যদি হয়ে যায় তাও থাকবো, ফাঁসির কাস্টে যদি ঝোলাই তাও ঝুলব, আমাদের যদি গুম করে দেয় তাও হব, তবু আমি ওই বাতুলের কাছে মাথা নত করবো না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। সাইদ ফাতেমা মাথা নত করে নাই। তখন ওমর দেখছি এত মারছি, এত কষ্ট দিয়েছে, তারপরে এরা ছাড়তে চায় না। কি পড়ে আর কি মানে গেছে, একটু সরিয়ে যায় দেখি, একটু যেই সরে গিয়েছে আল্লাহর বান্দি তখন ওই আঘাত পাওয়ার পর আল্লাহর জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর বান্দি কালেমা পড়ার পরে কোরআন তেলাওয়াত শুরু করে দিল। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। কোরআন তেলাওয়াতের সুর ওমরের কানে চলে গেল। কার কানে চলে গেল? এত বড় ঘাতক, কাফেরদের গডফাদার, বিশ্ব নবীর মাথা কাটা লোকটা কোরআনের সুর ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে ওমর আর সামনে না যায় পিছিয়ে আসলেন, এসে বোন আর বোনের স্বামীর কাছে দাঁড়িয়ে বলল, একটি কোরআনের পৃষ্ঠা পড়ে গেছে। ওমর ওটা উঠাইতে যায়, ফাতেমা বলল, কোন কাফের মুশরিক, কোন বেদিন, কোন অপবিত্র অবস্থায় কোরআনের পৃষ্ঠা উঠাতে পারবে না। ওমর দেরি না করে, রাত না করে গোসল করলেন, অজু গোসল করে ফেললেন, এবার কোরআন তার পৃষ্ঠা তুলল। তখন আমার আল্লাহ তাআলা প্রশংসা রয়েছে ওখানে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলি আল্লাহু আকবার। এই দুনিয়ার নিখিল জাহানের ক্ষমতার মালিক কে? বিচারক কে? সেই আল্লাহর প্রশংসা যখন বুঝেছে ওমর বলল, তোমরা যেই মানুষটার কাছে মুহাম্মদ বলতেছ, যেই নবীর নাম, ওই নবীর কাছে নিয়ে আমার চলো। তোমরা কালেমার দাওয়াত যে গ্রহণ করেছো, আমি ওমরও তোমাদের সাথে ইসলাম ধর্ম গ্রহণ করবো। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। গ্রহণ মানে কি আর পাওয়া মানে কি বুঝতেছেন তো আপনারা? এবার ওমরকে নিয়ে চলে গেল। ওমর আর ওমরের বোন আর বোনের স্বামী চলে যাচ্ছে। এবার আল্লাহর বান্দারা মনোযোগ দিয়ে শোনেন, আল্লাহ নবী মসজিদে নববীতে সাহাবীদেরকে নিয়ে আলাপ আলোচনা করতেছিলেন। এমন সময় জানালা দরজা আছে না নাই? এবার ওকি ঝুঁকি মেরে একজন সাহাবী দেখে ফেলেছে ওমর আসতেছে, তার সঙ্গে তার বোন আর বোনের স্বামী আছে। এইভাবে ওই সাহাবী বলল, দয়ার নবী গো, মায়ের নবী গো, আপনি যেদিক দিয়ে পারেন সেই দিক থেকে একটু আড়াল হন, আমরা ওমরের সঙ্গে জিহাদ করব, যুদ্ধ করব, তবু আমার বিশ্ব নবী মুহাম্মদকে আমরা মরতে দেব না, মারতে দেব না।
আল্লাহর নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, সাহাবীরা চিন্তিত হয় না, ভয় করো না, পেরেশান হয় না। আমি ওই রবের কাছে দোয়া করেছিলাম, ও আল্লাহ, হয় আবু জাহেলকে নাই ওমরকে তুমি আল্লাহ হেদায়েত দিয়ে দাও। এইভাবে দোয়া করার কারণে আজকে দেখা যায় ওমর হেদায়েত পাবে কি পাবে না। এইভাবে অনেকগুলো নাস্তিকদের জন্য দোয়া করলো, কিন্তু হেদায়েত প্রাপ্ত সবাই হয় না। ও মুসলমান, মনোযোগ দিয়ে শোনা না, আমি কিন্তু মাদ্রাসায় কোনোদিন পড়ি নাই, কত গান বাজনা করেছি, তার মানে এই জায়গায় আনার কে দিয়েছে? জোরে গান কে দিয়েছে? কিছু কিছু লোক যারা বলে আগে গান বর্ণনা করতো, ওমর ফারুকের জীবনে যারা পড়বে পূর্বের কথা তোলাটাই কি আছে? নিষেধ আছে। ও মুমিন মুসলমান শুনে নেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কে ঢোকার পারমিশন দিল, ঢুকলো। আল্লাহর নবী মসজিদের মিম্বার থেকে নেমে আসলেন, ওমরের সামনে দাঁড়িয়ে পড়ল, ওমর, আমাকে তুমি নাকি মাথা কাটতে চাও, আবু জেলের ঘোষণায় তুমি নাকি পুরস্কার নিতে চাও। এই যে আমি মুহাম্মদ দাঁড়িয়ে গেলাম, তোমার কাছে আমি নত হতে রাজি নয়। জীবন নিতে চাও নিয়ে নাও, তবুও তোমার কাছে আমি নত হব না। ও মুমিন মুসলমান শুনে নাও, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সোজা হয়ে আর দাঁড়িয়ে থাকতে পারল না, জমিনের মধ্যে বসে পড়ল, তরবারি হাতে নিচে জমিনে রেখে দিয়া আল্লাহর নবীকে বলল, ওমর বলতেছে, দয়ার নবী গো, মায়ের নবী গো, আমি আপনাকে চিনতে পারি নাই, বুঝতে পারি না, আমারে লজ্জা দিবেন না, কষ্ট দিবেন না। আমি ওমর আপনার মাথা ধর থেকে আলাদা করার জন্য মনস্থ করেছিলাম ঠিকই, কিন্তু পাল্টায় গেছে। ও আল্লাহর নবী, আমি আমার এই তরবারি বিশ্ব নবীর মাথা নয়, আজকে থেকে দুশমনদের মাথা কাটার জন্য ব্যবহার হবে। আমারে মুসলমান বানায় দেন, মুসলমান ধর্ম মানে গ্রহণ করার সুযোগ করে দেন। আল্লাহর নবী তখন বলতেছে, ওমর, আল্লাহ তোমারে কবুল করে নিয়েছে, বাছাই করে নিয়েছে। ওমর, তুমি আমার আল্লাহর তরফ থেকে এসেছো। ওমর, পড়ে নাও আমার সঙ্গে কালেমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলেন আল্লাহু আকবার। ইসলাম ধর্ম পেল না, গ্রহণ করলো। জোরে গান, গ্রহণ করলো। কি করলো? গ্রহণ করলো। আমি আপনি ইসলাম ধর্ম পেয়েছি না গ্রহণ করেছি? খালি পেয়েছি না, আমি আপনি পেয়েছি না। গ্রহণ করা মানুষ আল্লাহর রাস্তায় জিহাদ করে, শয়তান দুশমনদের সঙ্গে লড়াই করে। জোরে বলে ঠিক না ঠিক? আর আমি আপনি যারা পেয়েছি বলে নানান ঝামেলার মধ্যে ছাড়তে রাজি নয়। ওরা যা করছে করুক, নামাজ পড়ার দরকার পড়িয়ে যাব, এদিক সেদিক ওই কামে যাব না। জিহাদ ফি সাবিলিল্লাহ, জিহাদের দিকে যাবই না। নামাজ পড়ে জান্নাতে যাব, রোজা রেখে জান্নাতে যাব, হজ পালন করে জান্নাতে যাব, যাকাত পালন করে জান্নাতে যাব, কিন্তু জিহাদের ধার ধারি না। ইসলামী দেশ হবে কি হবে না, ওর সব বুঝার সময় কি কন না করেন। যখন যে দল পাস করে তখন আমরা সেই দল, কথা কন না। যখন যে দল পাস করে তখন আমরা সেই দল। আমার আল্লাহ তাআলা আপনাদের চিনিয়ে রাখবে, ঠিক না বেঠিক? এই সমাজে যদি কেউ আকাম কুকাম বা খারাপ কাজ করে ওর মনে রাখে, ঠিক না বেঠিক? 1 বছর আগে আপনি মারিয়েছেন, একটা কিল মারিয়েছেন, ওই 1 বছর না, যতদিন বাঁচবে কিলির প্রতিশোধ না নেওয়া পর্যন্ত ওর সারা জীবন মনে থাকবে, ঠিক না বেঠিক? তাহলে আমার এই মুফতি সাহেব একটু মনে করেন বড় লোক, আমি একটু গরিব মানুষ। এই মুফতি সাহেবের 10টা গাভী গরু আছে, কয়টা? আমার একটাও নেই, ছেলে মেয়ে আমার মেলা। আমি বললাম যে মুফতি সাহেব আমার টাকা পয়সা নেই, ছেলে পেলে খাওয়ার দিতে পারছি রে, তা আপনার এই গাভী গরু আমার একটা দেন। আমি লালিত পালিত করে যা হবে
অর্ধেক দুধ আপনারে দেবো আর অর্ধেক আমি আমার বাচ্চাদের খাওয়াবো। এখন মুফতি সাহেব প্রথম দিন বললো যে হবে না, দ্বিতীয় দিন গেলাম তাও বললো হবে না, তৃতীয় দিন গেলাম বললো তাও বলছে হবে না, চতুর্থ দিন যদি বলে দেখা যাচ্ছে যে মুফতি সাহেবের বড় গরুটাই মারা গিয়েছে, পরে বলছে হুজুর আমার কাছে বারবার গরু চাইতো আর আমি দিলাম না, একটু ডাকি আনি। বলছে এদিকে আয়, আমার গাড়ি আয়, গরুর গোয়াল মুখ নিয়ে বলছে যে এইটা তুই নিয়ে যা। কোনটি জোরে কান কইনি মরাটা। আচ্ছা মরাটা নিয়ে ওই হুজুরের কোনো কাজ হবে? কোনো কাজ হবে? মরা ইমাম নিয়ে কোনদিন কাজে আসবে না। আল্লাহ তাআলা চায় যারা কারা হক বন্দি আছে আর কারা বাতিল তারা চলে তারা কে করে, সেদিন বাতিলের কোনো স্থান হবে না। ইমানদারের নূর তখন চকচক করবে, ইমানদারেরা সব সময় গর্জে উঠবে, জোরে বলে ঠিক হবে। এদেশের মাটিতে রক্ত যদি জমিনে ছড়িয়ে যায়, জীবন যদি চলে যায়, তারপরে আল্লাহর কাছে দাবি হবে, জোরে বলে ঠিক হবে। দিন প্রতিষ্ঠিত করার জন্য সংসদ ভবনে রাষ্ট্রের মধ্যে রাষ্ট্র যদি কোরআন প্রতিষ্ঠিত করতে পারে, জীবনটা হবে ইসলামী আদর্শের মধ্যে দিয়ে চলবে, জোরে বলে ঠিক হবে। আর যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রে কোরআন চালু হবে না, যার যার মতো আইন পাশ করে কেউ বিসমিল্লাহ বসাবে, কেউ বিসমিল্লাহ কাটবে, ঠিক না বেঠিক? কথা কন না কেন? সম্মানিত হাজিরিন, আমি আলোচনা এখান থেকে আপনাদের শোনাবো ইনশাআল্লাহ। আমাদের সম্মানিত জামাতের ইবি থানার আমির জনাব রফিকুল ইসলাম সাহেব, উনি মাত্র কয়েকটি কথা বলেই বিদায় নেবেন। আমি ওনাকে সুযোগ দিই, আমি এখান থেকে আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ। কেউ উঠবেন না কিন্তু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাহবিহি আজমাইন। বলরামপুর নিবাসী মোহাম্মদ ওয়াসিল মন্ডল তার পরিবারের পক্ষ থেকে আয়োজিত আজকের এই তাফসীর মাহফিলের সম্মানিত সভাপতি, অত্র অঞ্চলের কৃতি সন্তান মুফতি এনামুল হক, আজকের এই তাফসীর মাহফিলের প্রধান তাফসীর কারক, আপনাদেরই কৃতি সন্তান উদীয়মান তরুণ বক্তা রিয়াদ হোসেন বকুল, আর উপস্থিত আছেন মনোহরদা ইউনিয়ন আমির জনাব সাইদুল ইসলাম, নায়েবে আমির হিসাবে উপস্থিত আছেন অত্র ইউনিয়নের নায়েবে আমির, জননেতা এবং আমাদের জামাত মনোনীত ইউপি চেয়ারম্যান প্রার্থী জনাব আমিরুল ইসলাম বিশ্বাস, আরো উপস্থিত আছেন জামাতের রুকন মফিজউদ্দিন এবং মিজানুর রহমান সহ জ্ঞানী গুণী বিশিষ্ট অত্র মহল্লার দিনদার ইমানদার মুসল্লি کرام এবং পদ্মার অন্তরালে অবস্থানরত মা ও বোনেরা, আপনাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, আপনারা নির্বিঘ্নে বিনা বাধায় আজকে এখানে তাফসীর মাহফিলে দিতে পারছেন এবং আপনারা নির্বিঘ্নে আসতে পারছেন, আলোচকরা মন খুলে কথা বলতে পারছেন, কি ঠিক না? এর পিছনে রয়েছে, পরিবেশ সৃষ্টি করার পিছনে রয়েছে প্রায় 2000-এর অধিক তরুতাজা রক্ত দিয়ে জমিন সিক্ত করতে হয়েছে। অসংখ্য ভাইদের পা হারিয়েছে, চোখ হারিয়েছে, হাত হারিয়েছে, তার বিনিময়ে এই সুযোগটা হয়েছে, কি ঠিক না? সে শহীদদের জন্য মাগফিরাত কামনা করবেন না? আল্লাহ তাআলা তাদেরকে যেন শহীদি মর্যাদা দান করুক, বলেন আমিন।
এবং যারা অসুস্থ অবস্থায় কাতরাচ্ছে তাদের জন্য দ্রুত সুস্থতা দান করুক বলে আমিন। সম্মানিত উপস্থিতি, এই যে একটা মহতি অনুষ্ঠান, কোরআনের অনুষ্ঠান, কি ঠিক না? কোরআনের জলসা, এটা বন্ধ করার দরকারটা কি বলেন তো? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে কোট করে দিয়েছেন, ওয়া ক্বালাল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন, যে কাফেররা বলে তোমরা কোরআন শোনো না, এবং যেখানে কোরআনের আলোচনা হয় ওয়াল গাফিহি লাআল্লাকুম তাগলিবুন, সেখানে তোমরা হট্টগোল করে সেটা বন্ধ করে দাও, তাহলে তোমরা বিজয় হবে। ঠিক না? তাহলে কোরআন শুনতে শুনলে কি হবে? মানুষ হেদায়েত পেয়ে যাবে। কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাযিল সম্পর্কে বলছেন, কোরআন সম্পর্কে বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে রমজান মাস, এই রমজান মাসে কোরআন নাযিল করা হয়েছে, হুদান লিন-নাস, মানুষের জন্য পুরোপুরি হেদায়েত। বলি সুবহানাল্লাহ। এই কোরআন হচ্ছে মানুষের জন্য পুরোপুরি হেদায়েত। ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এবং এটি দ্ব্যর্থহীন শিক্ষা সম্বলিত সত্য সঠিক পথ দেখায়। তাহলে সত্য এবং সঠিক পথ দেখায় এই কোরআন। ওয়াল ফুরকান, হক আর বাতিলের পার্থক্য করে দেয়। এই কোরআন হচ্ছে হক আর বাতিলের পার্থক্য করে দেয়। তাহলে আমরা বছরের পর বছর কোরআন শুনি, তাফসীর মাহফিল শুনি, কোরআন পড়ি, কিন্তু আমাদেরকে হক এবং বাতিল থেকে পার্থক্য করতে পারে না কেন? একটা প্রশ্ন না? আসলে কোরআন থেকে কারা উপকৃত হবে? আল্লাহ তাআলা এই প্রসঙ্গে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজলাত কুলুবুহুম, যে নিশ্চয় যারা সাচ্চা মুমিন, আল্লাহর কথা স্মরণ হলে তাদের অন্তর কেঁপে ওঠে। তাহলে অন্তর কেঁপে ওঠে আল্লাহর কথা স্মরণ হলে কাদের? সাচ্চা মুমিনদের। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং তাদের সামনে যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় তাদের ঈমান বৃদ্ধি পেতে থাকে। বলি সুবহানাল্লাহ। তাই মুমিনদের সামনে যখন কোরআনের আয়াত যখন তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান কি হয়? বৃদ্ধি পায়, এবং তারা তাদের একমাত্র রবের উপরই ভরসা করে। এটাই তো বৈশিষ্ট্য, কি ঠিক না? সম্মানিত উপস্থিতি, তাহলে যে কোরআন হক এবং বাতিলের পার্থক্য করে দেয়, যে কোরআন শুনলে মানুষের ঈমান বৃদ্ধি পায়, সেই কোরআন আমরা বছরের পর বছর শুনছি, এবং বর্তমান দেখা যাচ্ছে এই যে তাফসীর মাহফিলে, আসলে এটা আমার জন্য বেমানান। আপনারা জোর করে আয়োজকরা ধরে তুলছে, তাই কি ঠিক না? এই জায়গাটা মূলত যারা আলেম উলামা, যারা তাফসীর করবে তাদের জন্য, কারণ এটা নাম দেওয়া হয়েছে তাফসীরুল কোরআন মাহফিল, কি ঠিক না? তাহলে এই জায়গার স্থান হচ্ছে যারা আলেম উলামা, যারা এখানে আল্লাহর কোরআন থেকে যারা আপনাদের ব্যাখ্যা করে শোনাবে, এই জায়গাটা আসলে তাদের। কিন্তু এটা এমন একটা অবস্থা সৃষ্টি হয়ে গেছে, এই জায়গা নিয়ে এখন মারামারি, এই জায়গা বসা নিয়ে মারামারি, দাড়ি নেই, টুপি নেই, ইয়া বড় মোষ, নামাজ নেই, কালাম নেই, এই চেয়ার নিয়ে মারামারি। এই কোরআন থেকে যখন আলোচনা করছে, বক্তার কণ্ঠ, তার কণ্ঠ চেপে ধরছে, আপনারা দেখেন না? তার কণ্ঠ চেপে ধরছে। কোরআন থেকে তারা হক কথা তারা বলতে পারছে না, কারণ এই জায়গায় বসছে কোরআনের দুশমনেরা। অতএব কোরআন থেকে যখনই কথা বলা হচ্ছে তখন ওয়া ক্বালাল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, তারা নিজেরা কোরআন শুনবে না। কোরআনের সঠিক কথা যখন মানুষের সামনে পেশ করে তখন হট্টগোল করে বন্ধ করে দেওয়া হয়।
16টা বছরে বন্ধ করে দেওয়া হয়েছিল, এখনো আপনারা দেখেন এখনো বন্ধ করা হচ্ছে, এখনো বন্ধ করা হচ্ছে, কি ঠিক না? সম্মানিত আজকের মাহফিলে উপস্থিত বাবাজি এবং মা বোনেরা, আপনারা কোরআন শুনতে এসেছেন, কোরআন শুনবেন, কি ঠিক না? কোরআন যেটা বলবে সেটা আমরা মানবো, কি ঠিক না? কোরআন যেটা করতে নিষেধ করবে সেটা আমরা করব না, কোরআন যেটা আদেশ করবে সেটা আমরা শুনবো। আর আলোচনা করবেন কারা? তাফসীর কারকরা। এই জন্য আপনারা শান্ত শিষ্ট ভাবে কোরআনের আলোচনা শুনবেন এবং তাফসীর কারকরা যারা যেন মন খুলে তারা যেন কোরআনের কথা যেন আপনাদের সামনে পেশ করতে পারে, যে কথাগুলো বললে আপনাদের কলবে ধাক্কা লাগবে, আপনাদের ঈমান বৃদ্ধি পেতে থাকবে, আপনারা কোরআন বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জবান থেকে যেন তাদের জবান থেকে যেন সেই কথাটি যেন বের করে দেন। আবারও আপনাদের এরা তাফসীর মাহফিল করছেন সম্মানিত সভাপতি এবং যার পরিবার থেকে এই আয়োজন করা হয়েছে, সকলের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে আপনাদেরকে আবারও সালাম জানিয়ে আপনাদের থেকে একটু আমি বিদায় নিচ্ছি। দুঃখিত শুনতে পারছি না, যেহেতু কালকে আপনারা জানেন কুষ্টিয়াতে ভোরবেলায় যেতে হবে, সেখানে আমাদের থানা আমির হিসাবে অনেক দায়িত্ব আছে, সেই দায়িত্ব পালনের জন্যই চলে যেতে হচ্ছে। তার হলে আপনাদের সাথে কোরআন শুনতাম। আল্লাহ তাআলা আপনাদের সকলকে কবুল করে নিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কালকে আসেন, দাওয়াত তো আছে ইনশাআল্লাহ। গাড়ি নম্বর নিয়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি, কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কারায় আমার গোসল দেবে, কে আনিবে কাফন, কারায় আমার কেঁদে কেঁদে করে দেবে দাফন, কারায় আমার পাশে বসে, কারায় আমার পাশে বসে শোনাবে কোরআন, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, দেখেন আমার অনেক মানুষ দাঁড়িয়ে রয়েছে, আমার ভাইরা, কেউ আমার চাচা, কেউ আমার ভাই, কেউ আমার বন্ধু আছে। তো আপনারা জায়গা দেখছেন, আপনাদের জায়গা প্রচুর রয়েছে, আর আপনারা একটু সরে সরে যদি বসেন তাহলে যারা দাঁড়িয়ে আছে তারা কি বসতে পারে না?
তাহলে একটু সরে আসেন, আপনারা দ্রুত চলে আসেন, আর কিছুক্ষণ আলোচনা হওয়ার পরে শেষ হয়ে যাবে। আসেন, একটু সরে আসেন, সবাই বসে পড়বেন, সামনে জায়গা আছে। আপনারা যারা পিছনে আছেন, যারা সামনে এগোতে চাচ্ছেন না, আপনারা পিছন থেকে সামনে চলে আসেন। যারা দাঁড়িয়ে আছেন একটু চলে আসেন, আসেন, সবাই চলে আসেন। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ওয়াকাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ বলছে, অবিশ্বাসীরা বলে তোমরা এই কোরআন যখন শ্রবণ করো এবং তা আবৃত্তিকালে সরগোল সৃষ্টি করো, মানে যখন কাফেররা তার সঙ্গীদেরকে বলছে যখন তোমরা কোরআন শ্রবণ করো তখন কি করো, কোরআন শ্রবণ করো এবং তা আবৃত্তিকালে সরগোল করো, সৃষ্টি করো, যাতে তোমরা জয়ী হতে পারো। তার মানে যেখানে কোরআন হাদিস তেলাওয়াত করা হয়, কোরআনের কথা কেউ বলে, কোরআন কেউ পড়ে, সেই জায়গায় এক শ্রেণীর কাফের মুশরিকেরা তারা হট্টগোল পাকাতে বলছে কাফেরের দলের নেতা। তার মানে কি, আমি আপনি যেই জায়গায় বসবো সে একটা সুন্দর একটা জায়গা, চারিদিকে যদি হট্টগোল হাসি তামাশা চলাফেরা করা হয়, তাহলে ওই কাফের বাহিনী বলছে তোমরা যাতে বিজয় হতে পারো, ওরা যাতে বন্ধ করে দিতে পারে, তোমরা বিজয় হবে। আসলে যারা কোরআন তেলাওয়াত করে পড়ে, আর যারা হট্টগোল করে, যেতে কারা আসলে বলেন তো? যারা তেলাওয়াত করে বা শোনে তারাই কি জিতে যায়, বিজয় হয়। আর যারা শুনতে চায় না, হট্টগোল করে, হাসি তামাশা করে, সূরা হামিম সেজদার 26 নম্বর আয়াত থেকে এটা বলেছে। আপনি বাড়িতে দেখবেন যে বকুল এই কথা বললো, তাহলে মাহফিল যেখানে হবে, কোরআন হাদিসের কথা যেখানে হবে, কোরআন যেখানে পড়বে, সেই জায়গায় চারিপাশে ঘুরে তোমরা হট্টগোল করবে, তামাশা করবে, হাসবে, তাহলে ওরা বন্ধ করে দেবে, ওরা বন্ধ হয়ে ওদেরটা বন্ধ হয়ে যাবে, তোমরা বিজয়। আসলে কাফেররা কখনো বিজয় হতে পেরেছে? জোরে বলেন পারে? পারে না। জোরে বলেন পারে? পারে। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবীর কাছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ধর্ম গ্রহণ করলো। কি করলো? আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু জেহেল আবার আঘাত করলো কাফের বাহিনী দিয়া। আল্লাহর নবীকে যখন প্রহার করেছে, বিশ্ব নবীকে ঘাড়ে ধাক্কা দিয়ে বন জঙ্গলের দিকে তাড়িয়ে দিয়েছেন, এদিকে যা। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর নামে কান্না করতে লাগলো। এই খবর চলে গেল তার চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলার কাছে। চাচি বিশ্ব নবীকে খুব সম্মান করত, ভালোবাসত। চাচি তার চাচার কাছে, অর্থাৎ চাচি অর্থাৎ বিশ্ব নবীর চাচি তার স্বামী হামজা রাদিয়াল্লাহু তাআলার কাছে বলছো, ওগো আমার প্রাণের স্বামী, তুমি কি শুনেছ? বলে কি হয়েছে বলো? তোমার ভাই আব্দুল্লাহ তো মারা গেছেন, তোমার ভাই আব্দুল্লাহ মারা গেছে, তার স্ত্রী আমেনা মারা গেছে, তার একটা সন্তান আছে মুহাম্মদ, ছোট বড় এতিম। ওই এতিম নবীকে তোমার আবু জেহেল নাকি প্রহার করেছে, মেরেছে, তুমি কি শোনো নাই? এই খবরটা শোনার সঙ্গে সঙ্গে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব নবীর ভালোবাসায়, আমরা কি বিশ্ব নবীকে ভালোবাসি তো? জোরে বলেন বাসি তো? বিশ্ব নবী যা করেছে, বিশ্ব নবী যা বলেছে, বিশ্ব নবী যেমন ভাবে জীবন যাপন করেছে, বিশ্ব নবী দেশ গড়ার লক্ষ্যে, তার মানে ইসলাম প্রচার করার জন্য যা করেছে, আমরা কি তা করবো? জোরে বলেন। ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ নবীকে আল্লাহ নিজেই ডেকে বলে বিশ্ব নবীকে, ওগো আমার নবী শোনো, আমি আল্লাহকে যদি কেউ মহব্বত করে, ভালোবাসে, প্যার করে, আই লাভ ইউ বলে, আই লাভ ইউ করে, তাহলে বিশ্ব নবী তোমাকে যেন তারা ভালোবাসে, তারা যেন তোমাকে মহব্বত করে, তোমাকে স্মরণ করে। জোরে জোরে বলে আল্লাহু আকবার। তাহলে আমি আল্লাহ তাদের কি করব? আল্লাহু গফুরুর রহিম।
অবশ্যই তাদের জীবনের পাপ সমূহ ক্ষমা করে দেব। কে বলছেন? আমার আপনার পাপ আছে না নাই? তাহলে এত পাপ করলাম, এত জীবনে পাপ করেছি, তারপর আল্লাহ বলছে নবী গো, তোমাকে যারা ভালোবাসে, মহব্বত করে, তোমাকে যারা স্মরণ করে, তাহলে আমি আল্লাহ তাদের জীবনের সমস্ত পাপ সমূহ ক্ষমা করে দেব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, হামজা রাদিয়াল্লাহু বিশ্বনবীর মার টানে, ভালোবাসার টানে চলে গেলেন আবু জেহেলের বাড়িতে। আবু জেহেলের বাড়িতে যে বলে আবু জেহেল, আবু জেহেল বাহিরে চলে এসেছে, দেখছে পালোয়ান হামজা রাদিয়াল্লাহু চলে এসেছে। উনি কিন্তু যখন মুসলমান হয়, ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। হামজা রাদিয়াল্লাহু বলছে, আবু জেহেল, তুমি আমার ভাতিজা মোহাম্মদকে মেরেছো নাকি? বলে হ্যাঁ মেরেছি। এই কথা বলার পরে কি চাচা সহ্য করতে পারে? আছে না নাই? আমাদের গ্রামেও গোষ্ঠীর দিক থেকে বল আছে না নাই? এই যে কখন যার গোষ্ঠী একটু বয়সে চিন্তায় থাকে, কোন সুযোগ পালি বলা আমরা দিয়ে দেবো, কথা কাম না কে? তার মানে আবু জেহেল বলছে মেরেছি। হামজা রাদিয়াল্লাহু আল্লাহ তাআলার নবীকে যেহেতু মহব্বত করে, ভালোবাসে, তরবারিটা বাহির করে মাথার উপরে একটা আঘাত করে দিয়েছে। আমির হামজা যখন মারল, এই আবু জেহেল ভয় পেয়ে গেল। বল আমার ভাতিজা মোহাম্মদ কোন দিকে গেছে, বল কোন দিকে রেখেছিস বল। আবু জেহেল ভয়তে ভয়তে বলল, এই মনের দিকে চলে গেছে, যাও এইদিকে খোঁজো। এবার মারার পর চলে গেল খুঁজতে খুঁজতে বিশ্বনবীর কাছে। বিশ্বনবীর কাছে যে খুঁজে খুঁজে পেয়ে গেল। বিশ্বনবী কান্না করে চোখের পানি ছেড়ে দিয়ে, আল্লাহ ও আমার রব, আমার বাবা নাই, আমার মা নাই, আল্লাহ দুনিয়ার কাফের মুশরিকের দলেরা আমাকে প্রহার করে, প্রহার করতে করতে জীবন শেষ করে দিল। কান্না করতেছে, তবুও কোনো প্রতিবাদ করে না। হামজা রাদিয়াল্লাহু পেয়ে গেছে বলে, ভাতিজা তোমার খুশির সংবাদ রয়েছে। কিসের সংবাদ? খুশির সংবাদ। বলে কি খুশির সংবাদ চাচা? বলে যে আবু জেহেল তোমাকে আঘাত করেছে, মেরেছে, প্রহার করেছে। আমি হামজা রাদিয়াল্লাহু তোমার চাচা, সেই আবু জেহেলের মাথা ফাটিয়ে দিয়েছি। তুমি এখন একটু খুশি হও, আনন্দিত হও। আল্লাহ রাসূল পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, চাচা না, আমি খুশি হতে পারবো না। আমার মারির বদলে মেরেছে, এর জন্য আমি খুশি হতে পারি না। কারণ শুনে নেন, যতক্ষণ পর্যন্ত চাচা আপনি ইমান গ্রহণ করবেন না, ইসলাম ধর্ম গ্রহণ না করবেন, আমি মুহাম্মদ খুশি হব না। ভাতিজার এই কথা শুনে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা বলল, ও মুহাম্মদ, তুমি যেমন তেমন মানুষ নয়, তুই সাধারণ মানুষ নয়। আমি বুঝতে পেরেছি তুই আল্লাহর পয়গম্বর, তুই আল্লাহর নবী, আল্লাহ তাআলার পয়গম্বর। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবীকে আল্লাহ তাআলা গোটা জাতির জন্য রহমত স্বরূপ পাঠালো। পাহাড়ের জন্য, নদীর জন্য, সাগরের জন্য, পশু পাখির জন্য, মানুষের জন্য, সকল জাতির জন্য আল্লাহর নবীকে রহমত স্বরূপ পাঠালো। চাচা বলছে, মুহাম্মদ আমি বুঝতে পেরেছি তুমি সাধারণ মানুষ নয়, তুমি আল্লাহর পয়গম্বর। এ মুহাম্মদ, তোমাকে খুশি করার জন্য আমি হামজাকে যদি কালেমার দাওয়াত গ্রহণ করলে তুমি খুশি হও, আনন্দিত হও, আমি মুসলমান ধর্ম গ্রহণ করব, ইসলাম ধর্ম গ্রহণ করব। বিশ্বনবী তখন পড়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে হামজা ইসলাম ধর্ম পেল না, গ্রহণ করলো? জোরে কর। কষ্ট হচ্ছে না? আপনারা জমি গিয়েছেন না, কথা বলছেন না?
ঠান্ডায় না ফ্রিজে? কোন দিন? এটা তাকবীর দেন, আল্লাহু তাকবীর, আল্লাহু তাকবীর। এত তাড়াতাড়ি যদি জমিয়ে যান, তাহলে আমি বাইরে যখন রাত 2-3 পর্যন্ত আলোচনা করি, তাহলে বোঝেন যে এই বকুল সারাদিন যায় গাড়িতে, আবার রাত্রি আসে, আবার এই গাড়িতে আসে বাড়ি, তাহলে সারাদিন রাত গাড়ি চলতেই থাকে, ছুটতেই আছে, দেখছেন না? সারাদিন ছুটছি। এই 6 তারিখে দেখেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের পাশে মধুপুর, এই যে গোহাট, গরুরহাট, ওখানে প্রধান বক্তা থাকবে ইনশাআল্লাহ। 7 তারিখে 10 তারিখে দেখেন আল্লামা তারেক মনোয়ার সাহেব, আর আমি থাকবো দিনের বেলায় জুম্মার দিনে শুক্রবার 10 তারিখ এই রামচন্দ্রপুর মাঠে। তাহলে আমি তো কিছুই জানি না, কথা বলেছে কে? কথা বলেছে কে? এটা আমরা নিজেরাই কয়েকজন মানুষ, আর আমার সাথে যারা যায় তারা দেখে আসে যে কত লোক থাকে। আমার এই চাচা আলী হক চাচা কয়েকদিন 2-1 দিন দেখি একটু নিয়ে যায়, মজা লাগে। আমার মশা চাচা, ওই যে আমার ইসরাফিল হুজুর 20টা, যার সাথে যখন দেখা হয় টান নিয়ে দৌড় দিই যে ওই দিকটা খাইয়েও আসবো, আমার কি করবো, ওয়াজ শুনে আসবো। লক্ষ লক্ষ লোক সামনে দেখবেন। এই তারেক মনোয়ার, আল্লামা তারেক মনোয়ার সাথে যখন থাকবো, এখানে 28 তারিখে জানুয়ারি আমাদের এলাকায় থাকবো আব্দুল্লাহ আমিন ভাই আর আমি, আপনার হরিণাকুণ্ড ফুটবল মাঠে। 27 তারিখ খুলনা এম হাসিবুর রহমান আর আমি থাকবো খুলনা ডুমুরিয়া। 18 তারিখ থাকবো খুলনা। তার মানে একের পর এক বাইরে দৌড়াবো। আল্লাহ আমার বাসায় না রাখে পারবো। আর আপনারা আমার গ্রামের মানুষ, আপনারা আমার ভাই, কেউ আমার চাচা, কেউ আমার ছোট ছোট বন্ধু, আমার বোন যারা আছে, আমার মা বোনরা, এই লোকগুলো আমার আপনার যদি ভালোবাসা আমি যদি আপনার কাছে না পাই, সারা দেশ দাওয়াত দিয়ে কোনো কাম হবে? আমার এই জন্য কাম হবে? আমার গ্রামের লোকের যদি আমি এখনো ভালোই না বাঁচতে পারি, আর তারা যদি আমার ভালোই না বাঁচতে পারে, আমার দাওয়াত কবুল নাই করে, তাহলে আমার ব্যর্থতা হবে। আমি দাওয়াত দিলাম, আজ থেকে বলে দিলাম যে আপনি নামাজ কালাম হজ যাকাত যা আছে সব করবেন, ইসলামী আন্দোলনের মধ্যে থাকবেন। আপনাকে বললাম এটা আমার দাওয়াত, কিন্তু আপনি মানলেন না, ওর জন্য 4 আনা দোষী আমি থাকবো না। ঠিক না বেঠে? ঠিক না বেঠে? মুফতি সাহেব একের পর এক মসজিদে জুম্মার দিনে দাওয়াত দেবে, আর অন্য অন্য জায়গায় দাওয়াত দেবে। এই দাওয়াত কবুল করার দায়িত্ব আপনার, গ্রহণ করার দায়িত্ব আপনার। কবুল না করলে গুনাহগার কে হবে? জোরে কোন? এ আপনারা জায়গা আছেন? এই আলমডাঙ্গার পাশে বেলগাছি আছে না? ওই বেলগাছি 7 ভাই রাত কানা। কি কানা? এই আলমডাঙ্গা হাটে গরু কিনতে যাইয়ে 2 ভাই যে বসে আপনি বাড়ি যাবে না, বলে কি হলো? বলে যে রাত হইতাছে তোর মনে নেই। বলে ও তাই তো, তখন তো মনে পড়ে গেছে রাত কানা। তাও সকাল সকাল বাড়ি গিয়ে এখন 7 ভাই একটা সিরিয়ালে বড়টাই বিয়ে করেন, তো বড়টার বিয়ে দিয়েছে। বিয়ে দেওয়ার পরে শ্বশুর বাড়ি ফিরেন ঘুরেন করার পর শ্বশুর বাড়ি গিয়েছে। রাত্রি ওই ভাই প্রসাবের টান লেগেছে। টান লাগার পরে ও ঘুমের ঘরে বউ আর ডাকছে না, না ডেকেও ঘরের দরজা খুঁজে গেছে। রাত কানা মানুষ, ও এদিকেও যায় ওদিকে যায়, কোনো দরজা পায় না, লেভেল লেভেল। কি খাবে? সব লেভেল সমান। যখন কোনো জায়গায় পায় না, মুরগির পায়, মুরগি তাওয়াজি বসে আছে, ওই মুরগির জায়গায় হাত পা পড়ে গিয়েছে। তখন বোঝায় কি হলো? না, যে তোমাদের মুরগির ডিম কিভাবে পাড়িয়েছে আর কিভাবে ছাপ চলছে আমি এটা দেখছি। আসলে ও রাত কানা না দেখছে, ও তো দেখতেই পারে না। কি দেখতে পারে? তখন এই বউ যখন কাছে এসেছে, তখন হাতটা ধরে বাইরে গেছে প্রসাব ফিরতে। প্রসাব ফেরার পর যখন প্রসাব ফেরছে, তখন কি বউ এইভাবে ধরে রাখবে? দেখবেন কিছু মুড়িদান, আমাদের দেশে মুড়িদান এই আসল এরম মাইরে দেখা যে মুড়ি খাওয়া আছে না, খায় কথা খায় না কেন? এইরকম মাইরে দেয়, আর ওই দিকটা বলে মুড়ি দাও, আমি যা করবো তাই করবা। এই আসল পাইতে দিলে মুড়ি হবে। তার মানে বউ ওর ছাড়িয়ে দিয়েছে, মুড়িটা খাচ্ছে না। ও প্রসাব ফেলছে, আর ওই বউটা ঘুমের ঝুলি বাড়ি, মানে ঘরের মধ্যে এসে ঘুমে পাগল হয়ে গেছে ঘুমিয়ে। এই স্বামী কথাটা বলছে যে কনে গেল, এখন তো চিন্তায় পড়ে রয়েছি। তখন কোন রকম উঠে হাত টাতি যাইয়ে বারান্দা মানে পিড়ের পরে উঠেছে। উঠে ও আর দরজা খুঁজে পাচ্ছে না। তখন এই মাথারটা ওই মাথা, ওই মাথারটা আবার এই মাথা, মানে এই দিকটা ওই দিক আর ওই দিকটা এই দিক। বউ দেখছে যে কখন গিয়েছে আর এখনো আসছে না, কি হলো? বাইরে এসে দেখে যে পিড়ের ওই মাথাতে এই মাথায় যাওয়া আসা আছে। তাহলে কি পাচ্ছ? বলে তোমাদের এই পিড়ের কয় পা আমি মাইপে দেখছি। আসলে মাপছে না রাত কানা, জোরে পান কি কানা? রাত কানা। তাহলে আমি আপনি যারা কথা বলছি, আমরা তো বুবা না, আমরা তো রাত কানাও না। তাহলে আমার আপনার জবানটা একটু জোর হবে নাকি?
সাউন্ড বক্স যখন আমার গ্রামে বাজে গো, আমরা একটু বললি কইছো ওই দেখো আগে গান গাইতে এখন আবার আছে না জিপ জিপ করে বাজানি বুকির মধ্যে ধাপ ধুপ করে ওঠে। আর আমি আপনি যখন নিষেধ করে দেয় আমরা ভালো থাকি না, ঠিক না বলি? কথা বলেন না কা আমি তখন কানটা ঠিকই দেয়, সখী গান গাছার ও গান শুনিয়ে মাথা মানে খাট করে সংসার ও গাছছে, ঠিক না বলি? এ কথা কয় না। তার মানে আমি আপনি ওই সাউন্ড বক্সের বিপক্ষে না পক্ষে? আমার গ্রামে যদি সাউন্ড বক্স বাজে তাহলে আমার দাওয়াত দিয়ে কাম হবে? কাম হবে? আমার বাড়ির পাশে আরেকজনের বাড়ির পাশে যদি সাউন্ড বক্স বাজায় তাহলে আমার কি কাজ হবে? আমি যদি নিষেধ করে যদি শান্তি না পাই, আর আমার নিষেধ যদি আমার গ্রামের ছেলেরা না মানে, তাহলে আমি হুজুর হিসাবে তাদের কাছে কিছুই হলাম না, ঠিক না বলবি? আমার পাশে যদি ৮-১০টা দাঁড়ায়, লাঠি যদি হাতে নিয়ে ওই সাউন্ড বক্স ভাঙি, সাউন্ড বক্স দ্বারা আইনে টাকার যদি বাইরে, তাহলে সাউন্ড বক্সে আনবে? কথা বলে আনবে? আর যদি আনে তো ওয়াজ বাজাতে হবে না, কোরআন তেলাওয়াত শুরু করতে হবে, ঠিক না বলে? কথা কয় আসলে ঘর আছে রাজি আছেন? তাহলে এই বলরামপুর গ্রামে সাউন্ড বক্স বাজানো যাবে? যদি কেউ বাজায় তার ১০,০০০ টাকা জরিমানা সহ দিতে হবে, ঠিক আছে? আর ওই টাকা নিয়ে মসজিদে দিয়ে দেবো, নাকি পায়খানা বানাবো, কি কথা কন? ওই টাকা নিয়ে মসজিদের পায়খানা বানাবো, তাহলে উপকার হবে। যে যত ফেরবে তার তত সওয়াব ওই যারা টাকা দিয়েছে, নাকি? সম্মানিত হাজিরিন, এই জন্য জায়গা থাকতে হবে, কোন রকম ঘুমানো যাবে না। তাহলে আল্লাহর নবীর কাছে ইসলাম ধর্ম গ্রহণ করলো না পেল? কি করলো? তাহলে আমি আপনি যারা এখানে মুসলমান, আমরা পরকাল বিশ্বাস করি তো? ইহকাল বিশ্বাস করি তো? কথা বলেন, করি তো? এদের সম্পর্কে আল্লাহ কি বললো? ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলছেন যারা বলবে যে আমরা ইহকাল এবং পরকালের প্রতি ঈমান এনেছি, আমরাও বলছি না? কিন্তু কর্মকাণ্ড আলাদা আছে না নাই? আল্লাহ বলছে যারা ইহকাল এবং পরকালের প্রতি বলল যে আমরা বিশ্বাস বা ঈমান এনেছি, হুম বিমুমিনিন, মোটেও তারা ঈমান আনে নাই। কি কায়দায়? তাদের কর্মকাণ্ড দেখলেই বোঝা। জোরে বলেন যাবে না? আমরা ঈমানদার তখনই হব আমাদের কর্ম যদি ইসলামের বহির্ভূত না হয়, ইসলামের মধ্যে থাকে, তাহলে ইহকাল এবং পরকালের মধ্যে আমরা ঈমান এনেছি, তাহলে আমরা ঈমানদার। আর যদি আমাদের কর্মকাণ্ডগুলো ঈমানদারের মধ্যে না থাকে, মুসলমানের আওতায় ভুক্ত, কোরআন হাদিসের মধ্যে না থাকে, তাহলে আমি আপনি ঈমানদার হতে পারবো না। আমি ৫ ওয়াক্ত নামাজের শুক্রবারের দিন একদিন পড়লাম, দোকানে মুখ খেছে, আমি আপনি হুজুরদের নামে ফতোয়া দিলাম, ঠিক না বেঠা? কয়টা কোরআনের অক্ষর জানে? আমি তো একটু হাফেজ নাই, আমি তো মাওলানা নাই, মাদ্রাসায় পড়ি নাই, তারপরে গোটা বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষের সামনে কথা বলছি, আমার হয়তো অতটা জানা নাই। তারপরে কে দিয়েছে? আল্লাহ। কে দিয়েছে? আল্লাহ। তারপরে আমার আপনার দেশের মানুষ যদি, আমার আপনার মানুষগুলো দোকানে যদি এই হুজুরকে নিয়ে মুখ খেছে, তারা কোরআন জীবনও পড়িনি, পড়তে পারে না, সারা জীবন নামাজ পড়েছে ইমামের পিছনে, আর ইমামের গীবত করলো, সে কখনো পাকাপোক্ত মুসল্লি হতে পারে না। সূরা হুজ্জাতের 12 নম্বর আয়াতে বলে দিয়েছেন, তোমরা কাউকে কোনো কিছু ভেবে অনুমান করবা না, গীবত করবা না, পরনিন্দা করবা না। আর যারা এটা করবা, আপন ভাইয়ের একদম মাংস খাওয়ার যে গুনাহ হয়, সেই গুনাহ তোমাদের আমলনামায় হবে। জোরে বলা ঠিক না ঠিক? তাহলে আমি আপনি মুখ খেসার বেলায় তো মুক্তি পাস করি রে, মাওলানাও হলাম না, হাফেজও হলাম না, দোকানে সব মুখ খেসার জোর বসে, ঠিক না ঠিক? ঠিক না ঠিক? আর যা বসবেন যেই জায়গায় সমাজ বুঝে কথা বলবেন, কোন মানুষের গীবত করা যাবে না। আমি আপনার যেটা কথা বললাম বাতিল, যারা জুলুমকারী, যারা গীবতকারী, যারা বেদিন, তাদের নামে হক কথা বলা যাবে। জোরে বলেন ঠিক না ঠিক? মুসলমান ভাইয়েরা আমার, বিশ্বনবীর কাছে ইসলাম ধর্ম গ্রহণ করলেন, দুনিয়ার বুকে সর্বপ্রথম নারীদের মধ্যে শহীদ হয়েছেন, তার নাম কি জানেন কেউ? হযরতে সুমাইয়া। কি নাম?
হযরতের কি নাম? সুমাইয়া। দুনিয়ার বুকে ইসলামের জন্য জীবন দিয়েছে সর্বপ্রথম কে? সুমাইয়ার স্বামীর নাম কি? আবু জেহেল। একই ভালো নাম। আমার আপনার কোন ভাইয়ের নাম কি আছে নাকি? কেউ রাখে? আবু জেহেল নাম শুনলে রাখবে? তাহলে আবু লাহাব রাখে? কোন উতবা উতাইবা রাখে নাকি? এই ফিরাউন নমরুদ রাখে? এজিদ রাখে নাকি? তার মানে দেখেন এই নামগুলো আমার আপনার জানা হয়ে গিয়েছে যে এই নামগুলো খারাপ। এই নামগুলো কি খারাপ? এই নামগুলো তারা রাখতে চায় না। তাহলে আমরা বুঝে ফেলাইছি ওরা খারাপ ছিল। তার মানে সুমাইয়ার স্বামী হলো আবু জেহেল। আবু জেহেল ইসলামের পক্ষে না বিপক্ষে? আর সুমাইয়া কার পক্ষে? কার পক্ষে? জোরে বলেন কার পক্ষে? আমি আপনি ইসলামের যারা বিপক্ষ তারা আবু জেহেল, ঠিক না বলে? যারা আবু জেহেল মার্কালো অর্থাৎ সুমাইয়া ইসলামের পক্ষে আর আবু জেহেল ইসলামের বিপক্ষে, আবু জেহেলকে অনুসরণ করে যারা দেশ চালানোর পরিকল্পনা করবে তারাও হলো আবু জেহেল মার্কা। জোরে বলে ঠিক না বলে? মুসলমান ভাইরা আমার, এই সুমাইয়া বিশ্ব নবীর কাছ থেকে কালেমার দাওয়াত গ্রহণ করেছিল, পবিত্র কোরআন শিখলো, কোরআনের দাওয়াত কবুল করলো। সুমাইয়া তার ঘরটা খিল লাগাইয়া ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করতে লাগলো। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। জোরে বলেন আল্লাহু আকবার। এইভাবে তেলাওয়াত করতে লাগলো। আর এদিকে আবু জেহেলের দলের লোক 7 জন চলে গেল আবু জেহেলের সামনে। বলে নেতা, আমরা আপনার দলে থাকবো? বলে কেন? বলে আপনি ইসলামের বিপক্ষে, মুহাম্মদের বিপক্ষে, আর আপনার স্ত্রী সুমাইয়া ইসলামের পক্ষে, তার মানে মুহাম্মদের পক্ষে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বলে থাকবা না, বুঝলাম, আমার দলে থাকবা না। কারণ বলতেছে একই বাড়িতে 2 জন 2 দল করে। কথা বলেন ঠিক না ঠিক? আমার সমাজেও কেউ আওয়ামী কেউ বিএনপি কেউ জামাত কেউ সরমনা, একই বাড়িতে 4 রকম আছে না নাই? যে দল আসুক সে দল আমার একটা থাকলেই হবে। কথা হয় না কেন? বলে আমার ভাই আমি বিএনপি পাওয়ারে তখন বিএনপিরা যাতে ঠেকাত করে। কথা বলেন ঠিক না ঠিক? চারিদিক দল করে। ও মুমিন মুসলমান, সুমাইয়ার স্বামী এক দল আর সুমাইয়া আর এক দল করে। এই জন্য তার সামসারা বলছে আপনার দলে আর থাকবো না। একটা স্ত্রী, আপনার স্ত্রী ইসলামের পক্ষে, আপনি ইসলামের বিপক্ষে। বলে আমার দলে থাকবা কি করলে বলো? বলে আমরা থাকতে পারি, আপনার স্ত্রীকে এই বাড়ি থেকে বের করতে হবে, না হলে মেরে ফেলতে হবে। আবু জেহেল বলছে নেতাগিরি করার জন্য স্ত্রীকে মারা লাগলে মারবো, তোমার নেতাগিরি ছাড়বো। কথা বলেন না কে? টাকা যদি 50,000 হয়, আপন ভাই পুলিশের কাছে ধরে দিয়ে পরে আমি বের করবো, আছে কথা কম না কে? আছে না নাই? এ মুমিন মুসলমান শুনে না এবার। হযরত সুমাইয়া কোরআন তেলাওয়াত করে। আবু জেহেল 4 জনকে নিয়ে 2 জনকে বলল ডুগি তবলা ঢোল যা আছে তোমরা মক্কা মদিনায় ঘিরা পিটাও, সারা এলাকায় জানিয়ে দাও আমি আবু জেহেল আমার স্ত্রীর বিচার করব। আর 2 জন আমার সঙ্গে আসো। একজন চলে গেল, একটা পুরাতন বল্লভ দিল লোহার বল্লভটা বলল তুমি ধার দাও। কি দাও? ধার দিতে লাগলো। আর একজনকে নিয়ে গেল ওই বাড়িতে আবু জেহেলের দরজায়, তার মানে সুমাইয়া যে ঘরে আছে সেই দরজার কাছে। সুমাইয়ার সামনে আবু জেহেল টুকা দেয়, ধাক্কা দেয়। তারপরে বলতেছে সুমাইয়া ঘরের দরজা খোলো, তুমি নাকি ঈমান এনেছো, ইসলাম ধর্ম কবুল করেছো, তুমি নাকি মুহাম্মাদের কাছ থেকে ইসলাম ধর্ম কবুল করেছো, ঈমান এনেছো, তুমি ঈমান ছাড়বা না মরবা, কোনটা করবা বলো? সুমাইয়া বলে স্বামী গো আপনার ঘরে চলে যান, আপনার ঘরে আমি চলে আসবো, কোরআন তেলাওয়াত করা হয়ে গেলেই চলে আসবো, আপনি চলে যান। বলে ঈমান যখন এনেছি আমি ঈমান ধরে রাখবো, কিন্তু ঈমান ছাড়বো না, মরতে হলে মরবো, তবু ঈমান ছাড়বো না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। সুমাইয়া তখন যখন ঘরের দরজা খোলা, কোরআন তেলাওয়াত পাগল পারা হয়ে যায়। সুমাইয়ার
স্বামী ওই আবু জাহেল ধাক্কা দিয়ে দরজা ভেঙে ফেললো, ভাঙার পরে হাতটা দিয়ে চুলের মুষ্টিটা ধরে ফেললো, ধরার পরে ও মুসলমান নারীদের চুলের মুষ্টিতে ধরলো, নারীরা হয়ে যায় বলহীন শূন্যহীন। জোরে বলেন ঠিক না বেঠিক? যেই ধরেছে সুমাইয়া বলল আমার ছেড়ে দাও, আমার লাগতেছে, আমি সহ্য করতে পারি না, আমার বলহীন হয়ে পড়েছি। আবু জাহেল ধরে নিয়ে বলে ইমান ছাড়বি কিনা বল। বলে না ইমান ছাড়বো না, আমি মরবো তবু ইমান ছাড়বো না। সারা মক্কা মদিনা সকল কাফেরের দলেরা বেদীনেরা চারিদিক ঘেরা করেছে, সুমাইয়াকে গোল হয়ে দাঁড়িয়ে আছে, সুমাইয়াকে মাঝখানে ধাক্কা দিয়ে ফেলে দিল। আর সাথে লোকটিকে যে বলল এই আমার সঙ্গী শোন, আমার স্ত্রীর গায়ের কাপড়গুলো তুই খোল। জোরে বলেন নাউজুবিল্লাহ। লা তাকরাবুজ জিনা, জিনার ধারে কাছে যেতে আল্লাহ কোরআনে নিষেধ করলো। আর আপন স্বামী হইয়া স্ত্রীর কাছে স্ত্রীকে অন্য পরপুরুষকে বললো কাপড় খোলো। এরকম জঘন্য পরপুরুষ আমাদের দেশে কিছু আছে না নাই? জোরে কার আছে না নাই? আসলে ওরা পুরুষই নাই, ওই হিজলের সমান, ঠিক না বেঠে? ও মুমিন মুসলমান, সুমাইয়ার কাপড় যখন বেপর্দা করে দিতে লাগলো, সুমাইয়া বলে আল্লাহ ও রব, আমার ঈমান টিকিয়ে রাখার জন্য যদি আমার ইজ্জত নষ্ট হয়, ইজ্জতের বিনিময় হলে আমার ঈমানকে তুমি নষ্ট করো না, আমার ঈমানকে হেফাজত করো। জোরে বলে আল্লাহু আকবার। ও মুমিন মুসলমান, কাফেররা থুতু নিক্ষেপ করতেছে, সুমাইয়ার দেখে হাসি তামাশা অট্ট হাসি তাকাচ্ছে। সকলেই যখন তামাশা করতে লাগলো, সুমাইয়ার স্বামী পুরাতন বল্লভ ধার দেওয়া সেই বল্লভটা নিয়া সুমাইয়ার সামনে তাক করে বলছে সুমাইয়া এখনো সময় আছে, ঈমান ছাড়বা কিনা বলো। যদি ছেড়ে দাও এই মক্কা মদিনার সবচাইতে বড় ধনী ব্যক্তির সঙ্গে আমি তোমাকে বিবাহ দিয়ে দেব। বিবাহ দেওয়ার পরে তোমাকে নর্তকী বানায় ডান্স করবো, নাচ গান করায় নিয়ে বেড়াবো, তুমি বড় শান্তি পাবা, আরাম পাবা। এবার বলে ঈমান ছাড়বা কিনা বলো। ও মুমিন মুসলমান, যারা ইসলামী আন্দোলন করে তাদের উপরে গলার উপরে যদি ছুরি চালা ধান, হাত পা বেঁধে রাখে, চোখ বেঁধে রাখে, সে যদি আল্লাহকে ভয় করে, তাওয়াক্কাল তো আল্লাহ, আল্লাহর ইমানদার বান্দা যদি হয়, কখনো ওই রশির ভয় করবে না, ছুরির ভয় করবে না, জেলের ভয় করবে না, জুলুমের ভয় করবে না। জোরে বলে ঠিক হবে। সুমাইয়া তরবারি দিয়ে ওই বল্লভ দিয়ে চিন্তা করে যে ঈমান ছাড়বি কিনা বল। সুমাইয়া বলল আবু জাহেল আমি সুমাইয়া ঈমান ছাড়তে রাজি নই, আমারে মেরে ফেল তবু ঈমান ছাড়ব না। এইবার কি করলো? এইবার কি করলো? পুরাতন বল্লভটা দিয়া আবু জাহেল নিষ্ঠুরের মতো সুমাইয়ার লজ্জায় স্থানাঘাত করলো। আল্লাহর বান্দি সুমাইয়া আল্লাহকে দাওয়াত দিল, ও দেখো তোমার প্রতি ঈমান আনার কারণে, বিশ্ব নবীর কালেমার দাওয়াত গ্রহণ করার কারণে আমার স্বামী আমাকে কি নির্যাতন করলো, আমাকে কি কষ্ট দিল, আমাকে মেরে ফেলতেছে। আল্লাহ তোমার সুমাইয়া তোমাকে ভালোবাসে, তোমার নবীকে ভালোবাসে। আল্লাহ তুমি দেখে যাও, তোমার সুমাইয়ার বাড়িতে দাওয়াত নাও, আমাকে একটু দেখে যাও, আমি মরে যাব তবু ঈমান ছাড়ব না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছে উদউনি আস্তাজিব লাকুম, বান্দি ও বান্দা তুমি যখন আমারে ডাকো আমি তোমার ডাকে সাড়া দিব। রব শুনে ফেলেছে, বান্দির ডাকে সাড়া দিচ্ছে। জিবরিলকে বলছে জিবরিল রে আমার পাগলিনী সুমাইয়া আমারে দাওয়াত দিয়েছে, বন্ধু বন্ধুর বাড়িতে খালি হাতে যায় না, আমি আমার দেশে আমার সুমাইয়ার জন্য, ইসলামের বন্ধু ইসলামের পাগলের জন্য আমি আল্লাহ খালি হাতে যাব না, তার দাওয়াত কবুল করেছি, আমি তার জন্য জান্নাত উপহার হয়ে নিয়ে যাব। আল্লাহু আকবার। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। জোরে বলে আল্লাহু আকবার। যারা নেক কাজ করেছেন, সালাত আদায় করেছে, ভালো কাজের মধ্যে লিপ্ত আছে,
আমি আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের মধ্যে উপহার রেখে দিয়েছি। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। সুমাইয়া বাড়িতে দাওয়াত কবুল করল আমার রব আসমান থেকে। ওই সুমাইয়া আকাশের দিকে আসমানের দিকে তাকায় আছে, চোখ দুইটা বড় বড় করে। এবার সকল কাফেররা দেখতেছে সুমাইয়া হঠাৎ করে হাসতেছে। এবার সকলে বলল সুমাইয়া পাগল হয়ে গেছে, সুমাইয়া পাগল হয়ে গেছে। আবু জেহেল তখন বলতে লাগলো সুমাইয়া পাগল হয়ে গেছে। সুমাইয়া তখন বলল, এ কাফেররা দরবার শোন, আমি পাগল হয়ে আমার জন্য জান্নাত উপহার দেবে, উনি আমার জন্য দাঁড়িয়ে আছে। আল্লাহ বলছে সুমাইয়া চোখ দুইটা বন্ধ কর, আমি আল্লাহ তোমার জন্য পুরস্কার নিয়ে এসেছি। সুমাইয়া দুনিয়ার বুকে সর্বপ্রথম শহীদ হয়ে গেল। ওয়ালা তাকুলু লিমা ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়া ওয়ালাকিন লা তাশউরুন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ কোরআনের মধ্যে বলে দিল যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় মৃত্যুবরণ করে তাদেরকে তোমরা মৃত বলো না। তারা কি হয়ে যায়? শহীদ হয়ে যায়। তার মানে সুমাইয়া শহীদ হয়ে গেছে। কষ্ট হচ্ছে মনে হয়? আচ্ছা শেষ করে দিই। 10টা 10:30 পর্যন্ত কথা ছিল, 10:14 বাজে, 10:30 পর্যন্ত আমার টাইম ছিল ইনশাআল্লাহ। তো যেহেতু আমার গ্রামের মানুষ এজন্য হয়তো বসে থাকবে না, সবাই কেউ কেউ শুইলেও যেতে পারে। বাইরে গেলে কিন্তু আল্লাহর রহমত তাওয়া ধরেই বসে থাকা লাগবে। ওঠে না, ওঠে না। এই হাত দিয়ে প্রধান বক্তা ছিলাম, 1টা 5 বাজে তা ওঠে না। শেষে 2টা পর্যন্ত করে আকর্ষণ বাজিয়ে রেখে ছেড়ে দিয়েছে। প্রধান আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনি আর বেশি করে কথা বলবো না। তাই সুমাইয়া কি করলো? ইসলাম ধর্ম গ্রহণ করলো। কি করলো? ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তাই নাই? আমরা কি করেছি তাহলে? পেয়েছি, গ্রহণ করতে হবে। এজন্য আমার যে একটি আয়াত ছিল সূরা বাকারা 207 নম্বর আয়াত, যে আমাকে আপনাকে ইসলাম ধর্মের মধ্যে প্রবেশ করার কথা বললো, গ্রহণ করার কথা বললো, তাহলে আমি আপনি কি যারা পেয়েছি এখন থেকে পরিপূর্ণভাবে ইসলাম ধর্ম গ্রহণ করতে রাজি আছি? তাড়াতাড়ি তো হাত উঁচু করে দেখান। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, হাত নামান। তবে আমি আপনি কারো দোষ ত্রুটি না ধরি। আমি আপনি যদি ভুল হয় একা একা তার এই ভুলটা শুধরানোর জন্য একা একা ডেকে নেবেন। মানব সমাজে মানুষের সাথে আপনি অপমান নবস্ত করলে ও অপমান উনি হয় না, অপমান যে করতে চাই সেই হয়ে যায়। জোরে বলে ঠিক না বেঠিক? এজন্য আমার গ্রামের সকল ভাইরা, সকল চাচা এবং আমার আত্মীয় স্বজনের বন্ধুরা, আমরা গ্রামের কেউ কারোর শত্রু নয়। আমি আপনি একমাত্র মানুষ মাত্রই কি ভুল করি না? মানুষ মাত্রই ভুল করি। তাই আমরা যে কোনো ভাবে, যে কোনো প্রভাবে শয়তান আমাদের খারাপ রাস্তায় টানবে, আমি আপনি শয়তানের রাস্তা থেকে ফিরে আসার চেষ্টা করবো। জোরে বলে ঠিক না বেঠিক? কারোর ক্ষতি করা যাবে না, কারোর সাথে শত্রুতা করা যাবে না। আজ আপনি ধরিয়ে দিয়ে মজা পাবেন, কালকে তারা ডাবল ধরিয়ে মজা পাবে। ঠিক না বেঠিক? আজকে আপনি কিলিয়ে মজা পাবেন, কালকে আপনার সরিয়ে মজা পাবে। জোরে বলে ঠিক না বেঠিক? এই জন্য কারোর কোনো ক্ষতি করার দিকে যাব না। আমি আপনি সমাজের মধ্যে ইসলামের দাওয়াত দিয়ে আমি আপনি সুন্দর সমাজ গঠন করতে চাই। সমাজ গঠন হলে ইউনিয়ন গঠন হবে, ইউনিয়ন গঠন হলে থানা গঠন হবে, থানা গঠন হলে জেলা গঠন হবে, জেলা গঠন হলে বিভাগ হবে, বিভাগ হয়ে গেলে রাজধানী হয়ে যাবে। গোটা বিশ্বের মধ্যে বাংলাদেশে তখন শান্তিপ্রিয় হয়ে যাবে। জোরে বলে ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা রব্বুল আলামিনের বান্দারা আমাকে আপনাকে যেন সঠিকভাবে কোরআনের গোলাম হিসেবে কবুল করে নেন। জোরে বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। এটা গেয়েই শেষের দিকে যাবো ইনশাআল্লাহ, শেষ করে দেবো ইনশাআল্লাহ, কথা দিলাম। আমার সাথে গান। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো রাসূল, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো,
ওরে দুই কদমে চুমু খাবো চরণ ধুলি মাখবো গায় পাইলে নিরালাই গো রসুল পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে মদিনার ওই সোনার ঘরে ওই মদিনার ওই সোনার ঘরে আছেন তিনি সর্বদাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো রসুল পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে এখন কান্দেন তিনি এখন কান্দেন তিনি পাপী উম্মতের মায়ায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো রসুল পাইলে নিরালাই দুই কদমে চুমু খাবো চরণ ধুলি মাখবো গায় পাইলে নিরালাই গো রসুল পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই কান্দি আমি বাংলাই বসে দাও না দেখা স্বপ্নে এসে কান্দি একা বসে বসে কান্দি একা বসে বসে আপনাকে পাওয়ার আশায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই জোরে বলেন মারহাবা আলহামদুলিল্লাহ দোয়া করার আগে সম্মানিত সভাপতি সম্মানিত এলাকার কৃতি সন্তান বলরামপুরের গর্ভ মুফতি এনামুল সাহেব আমাদের এই মাহফিলের সম্মানিত সভাপতি ওনার কিছু কথা আছে ওনার কথা শুনেই আমরা শেষের দিকে আমরা এখানে শেষ করব ইনশাআল্লাহ